দেশ স্বাধীন যারা করেছিল, রফিক, বরকত, ভাষার জন্য, ৭১-এ দেশ স্বাধীনের জন্য যারা জীবন দিয়েছিল, এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন না কেন? ৫৪ বছর শুরু হলো আজকে থেকে। গতকাল কি দিবস ছিল? বলেন না কেন? বিজয় দিবস। আমাদের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ, তুমি শান্তিময় একটা স্বাধীন একটা ভূখণ্ড দিয়েছো, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখেছি, প্রশংসা তো দূরের কথা, স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আমার দেশে ভারতের হিন্দি গান দিয়ে। কথা বলেন না কেন? গতকালকে ছিল না? এটা বললে বলে যে রাষ্ট্রবিরোধী। আরে বেটা, আমার রফিক, বরকত, সালামের জন্য যদি তোকে ভালোবাসা দেখাতেই হয়, ফজরের নামাজ পড়ে কোরআন খতম করে তার কবরের পাশে ফুল নিয়ে নয়, তার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে তার কবরবাসীর জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? তো বক্স বাজিয়ে বাজিয়ে কিসের দোয়া? আছে না নাই? আমার সালাম, রফিক, বরকত, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আজকের এই কোরআনের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আজকের কোরআনের যতগুলো আয়াত তেলাওয়াত হবে, প্রত্যেকটা আয়াতের বিনিময় তাদের কবরগুলো তুমি জান্নাতের নূর দিয়ে মোনাওয়ার করে দাও। আগামীতে তাদের জন্য ১৬ই ডিসেম্বর ওই ডিজে বক্স, ওই আবোল তাবোল গান, হিন্দি গান বাজিয়ে নয়, আল্লাহর কোরআনের খতম দিয়ে ফাতিহা শরীফ পাঠ করে সকল শহীদ ব্যক্তিদের জন্য দোয়া করতে হবে। এটাই চাই মুসলমান, ঠিক কি না? এখন যদি বলেন হুজুর রাষ্ট্রবিরোধী বলছে, এর সে আর রাষ্ট্রদরদি কিছু নাই, ঠিক কি না বলেন? কবরের সামনে ফুল দিয়ে ২ মিনিট দাঁড়ায় নীরবতা পালন করলে কি কবরে শান্তি হয়? কোরআন তেলাওয়াত করলে কবরে শান্তি হয় কি না? তাহলে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে, ঠিক কিনা বলেন? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার গান রেখে যেতে চাই তাদের চিতির চরণে, ঠিক কিনা বলেন? মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল পান, সেই চিতি নিয়ে গে যাই গান, তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার গান রেখে যেতে চাই আবু সাইদ মুগ্ধ হাদির স্মরণে, ঠিক কিনা? হাদির জন্য দোয়া করার দরকার আছে না নাই? ১ ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না। সুশীল আছে আমার দেশে, ভারতের প্রতি কি প্রেম আছে না নাই? বাংলার জমিনে থেকে ভারতের প্রতি প্রেম ভুলে যাও। আমাদেরকে আবার বলে পাকিস্তানের দালাল, পাকিস্তানের রাজাকার। ওটা হাসিনার আমলেই শেষ। রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ঠিক কিনা বলেন? বিগত ১৬ বছরে কোন আলেম পালিয়ে কি পাকিস্তানে গেছে? বলেন না কেন? কিন্তু সময়ের ব্যবধানে দিল্লির দালাল ছিল যারা, ৪৫ মিনিটের ব্যবধানে মামুবাড়ি দিল্লিতে পালিয়ে গেছে তারা, ঠিক কিনা বলেন? অতএব বাংলার ১ ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন না কেন? কেউ যদি আমার সার্বভৌমত্ব বিক্রি করতে চায়, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাংলার স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে আমরা মুসলমান রাজি আছি না নাই? দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। ঠিক কিনা বলেন? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার পান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মায়ের সন্তান। ঠিক কিনা বলেন? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।